রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের পাশের বাড়ি আমার ঠাম্মি হবে, ছোট মানে কেবল 5 মাস বয়স। তাই ওর ঠাম্মি, নিজের ঠাম্মি, আমরা তো পাড়া প্রতিবেশী ঠাম্মি, তাই ওর ঠাম্মি আর কি যখন ও পেটে ছিল বন্ধুরা, তখনই বলেছিল যে আমি মহাপ্রভুর প্রসাদ দিয়ে মুখে ভাত দেব। তাই ওরা ওই কালিয়াগঞ্জে নতুন একটা মন্দির হয়েছে, নাথ মন্দির, সেখানে গিয়ে মুখে ভাত দিবে, সেটাই ভাবছি। তাই দেখো ঠাম্মিকে আমরা সাজিয়ে নিয়ে গেছি সবাই মিলে। ছোটোখাটো করে করা হয়েছে, কেন কিছুদিন আগেই ওনার ছেলের বিয়ে হলো, তো তাই আর কি দিতে পারলো না বড় করে। তাই এখানে একটা নতুন মন্দির হয়েছে একটু গ্রাম সাইডে, কিন্তু বন্ধুরা ওই মন্দিরে যারা গেছে তারাই জানে কতটা শান্তি, একদম চারদিকে খোলামেলা। তো যারা গেছে তারাই জানে, আর যারা যাওনি তো অবশ্যই যাবে বন্ধুরা। ওখানে পঞ্চতত্ত্ব, রাধা মাধব সবার দর্শন করতে খুব সুন্দর খোলামেলা জায়গা। গিয়ে এত ভালো লাগছে আমার। প্রথমবার গেছি, যারা অনেকবার গেছে আমার সাথে, যেই বোনটা দেখতে পাচ্ছ এ 2-3 বার গেছে, আমি যাইনি, আমি এই প্রথম। তাই আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই সব মন্দিরের ধোয়া মোছা, এই যে মাজা ঘষা, মানে ঠাকুরের সমস্ত সেবা ওই মেয়েটাকেই আমরা করতে দেখলাম। আর যখন আর কি দেখবে যে আমার ঠাম্মির মুখে যে ভাত দিবে, সেটা হচ্ছে এই মেয়েটার হচ্ছে বাবা। আর একটা কথা বন্ধুরা, এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে কাউকে আর কি নামা নিষেধ, পা ধোয়া নিষেধ, স্নান করা নিষেধ, কোনো কারণ আছে নিশ্চয়ই সেই জন্য। আর দেখো মায়ের মুখটা এত সুন্দর, কাছ থেকে দেখবে তো সেই সুন্দর। এত বড় মায়ের মুখটা একটুখানি তো ভালোই লাগছে। কালো হয়েছে তো কী হয়েছে, জগতের আলো, মা জগৎ জননী। আর দেখো ফুলটুসি ঠাম্মি আমাদের জেগে গেছে, আর এই যে মুখে ভাত দেওয়া হবে তাই সরাটা আর কি সাজিয়ে দিচ্ছে ঠাম্মি। এটা নিজের ঠাম্মি হয় ফুলটুসির। তাই এখন হচ্ছে ওই কি পুরোহিত মশাই আর কি মুখে প্রসাদ দিয়ে দিবে, তো তার জন্য এটা সাজানো হচ্ছে। তো তোমরা আশীর্বাদ দিবে শিশুটিকে, যাতে ও ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছ সুন্দর লাগছে, যেমনই বাচ্চাদেরকে যেমনই সাজাও, এই যে পুরোহিত মশাই একদম সিম্পল, কোনো মানে দেখে বোঝাই যাচ্ছে যে তার মনে কোনো অহংকার নেই, একদম সিধা সাদা। ইনি এই পরিচালনা করে এই মন্দিরটা, খুব সুন্দর। দেখো বাচ্চাটাকে নিয়ে আগে প্রভুর চরণ দিল যাতে ভালো থাকে, আশীর্বাদ দিল। এখন তিনি প্রসাদ দেবে, দর্শন করো, নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা। দেখো পুরোহিত মশাই যখন প্রসাদটা দিল, ওনার ইনি মা হন, এই যে দেখতে পাচ্ছ, এই বয়স্ক মহিলা দিদিমা হবে, ইনি হচ্ছে ওই পুরোহিত মশাইয়ের মা। যাই হোক, বয়স্ক সবাই মিলে মন্দিরটাকে পরিচালনা করছে।
আর মুটুকটা দিয়ে সাজানো হচ্ছিল বন্ধুরা, বারবার মুটুকের ওটা ময়ূরের পাখনার মতো যে জিনিসটা খালি ভেঙে যাচ্ছিল, তাই ওটা খুলে ওর মায়ের হাতে দিয়ে দিল যাতে হারায় না যায়, একটা শুভ কাজের জিনিস। আর ভাত খাওয়া হয়ে গেছে, এখন আর কি ফটো তোলাতুলি হচ্ছে সবার। ও ঠাকুমার সেফটিপিন খুলে নিয়ে সাজানো হয়েছিল তো ওড়নাটা, তাই আবার লাগাই দিল। আর পঞ্চতত্ত্ব দর্শন করো বন্ধুরা, যদি ভালো লাগে তা অবশ্যই। এই যে টুকটুক করে সবাইকে দেখছে, আর যখন মানে মুখে ভাত দিল এত সুন্দর খেলো না, একদম নষ্ট করেনি, একদম যেটুকু দিয়েছে মুখে একদম পরিষ্কার করে খেয়েছে, প্রথম খেয়েছে। আর বাড়িতে আসার পরে দেখো একদম ঘুমিয়ে লুটিয়ে পড়েছে। ঠাম্মি কি ধরতে হয় তাই ধরবে, দেখো পলাটা ধরেছে। বই খাতা পেন, বাচ্চা মানুষ এখন দেখো জেগে গেছে, খুব ভালো লাগছে। কি ধরবে না ধরবে বুঝতে পারছে না, তাই খাতাটাই নিজে হাতেও কলমটা ধরিয়ে দিয়ে জানি না হবে কিনা, কিন্তু বারবার পলাটাই দেখছে। আর দেখো একদম ঘুমিয়ে লুটিয়ে পড়েছে। এটাই আনন্দ, এটাই মনে থাকবে স্মৃতি। দারুণ লাগছে দেখো। আর গুটি গুটি পায়ে ওর মা আলতা পরিয়ে দিয়েছে, কিন্তু আমি যতটা জানি মানে ছোট বাচ্চাদেরকে আলতা বলে পরাতে হয় না, এখন ভুল জানে না, ভালোবেসে পরিয়ে দিয়েছে। পরে ওর মা আবার তুলে দিল, এই যে ঠাম্মি আশীর্বাদ দিচ্ছে দেখো। তারপরে আমি দিলাম নাকি না, ওর দিদা হয় এটা। আর এখন বাপ দিচ্ছে, তো 500 টাকা হাতে দিচ্ছে, তো ওর মা দেখো খালি কেমন করবে, ভালোই লাগছে। এটাই আনন্দ, দেখতে থাকো ভিডিওটা। দিতে হয় না, আমার পাশে আমার ভিডিও নিয়ে চলে বাবা ওর মা খুশি, জানে এখন কিছু না কিছু তো দিবে, ওটা তো আমারই হবে। বাচ্চাকে যেটা দেয়া হয় সেটা তো মায়েরই হয়, এটা তো সবাই জানে। এই যে ফুলটুসি 500 টাকা, ও তো আর খুশি হয়নি, খুশি হয়ে গেছে মা। এটাও আমার বোন হয়, ওটাই তোমাকে দেখালাম মন্দিরে, আশীর্বাদ দিচ্ছে সবাই। ভালো থাক, সুখে থাক, তোমরা আশীর্বাদ দিও প্লিজ শিশুটিকে, যাতে ভালো থাকে। পরে আবার মায়ের কাছে এলাম মাকে দেখতে, মানে মাকে ছেড়ে না যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর মায়ের মুখটা দেখো তোমরা, থাকবে না মা, এগুলো উন্নত হবে। বেড়ালাম একটা, এত সুন্দর লাগছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগছে একদম। আমরা তো বুঝতে পারিনি, উল্টা দিক থেকে আমরা দেখতে গেছি। তারপরে প্রথম যখন দেখলাম যে না আমাদের এদিক থেকে ধরা লাগবে, তো যাই হোক, এখন তো কৃষ্ণ ভক্ত সবাই জানো তোমরা কিছু না কিছু ব্যাপার, যে এখানে যে চলে যাচ্ছিল যে কৃষ্ণ মিথুরানা কোথায় যাচ্ছিল, যে ওর কংসকে ধ্বংস করতে ওই রথে চড়ে, ওটাই দেখাচ্ছিল। আর এটা তো জানো বৃষ্টি পড়ছে, এবার জোরে জোরে করে দেখাতে হবে যাতে মানুষ দেখতে পায়। চোরামি দেখো, সব কাপড় নিয়ে আর কত ভালো করে দেখাবো, রূপীদেরকে বিরক্ত করতে কত তোমার সহ্য হচ্ছে না, নাও তুমি তোমার ফোন নাও, নিয়ে করো, নাও ধরো। চেঁচা বানা তাহলে, আমি তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে পারবো, বৃষ্টি পড়ছে আমার ফোনটা ভিজে যাবে না? না দেখতে পাচ্ছি একটু একটু করে মনে পড়ছে, তাই তোমাদের কিনে দেবা, নষ্ট হলে পরে। আর এটা ওই যে এটা কি হয়েছিল? কাশুর নাকি এটা, ও ওই যে হ্যাঁ, সাপটা পাথর হয়ে থাকে, তারপরে ওরা খেলতে খেলতে মুখে ঢুকে যায় সবাই। ভুলে গেছি, এটা জানা আছে, এটা যেমন বগাসুর নাকি, সবাইকে খেয়ে নিচ্ছিল। কি সুন্দর রেখেছে। এটা মা কৃষ্ণ, লীলা কৃষ্ণই জানে। মাখন চোর কৃষ্ণ আমাদের সবার প্রিয়, দেখো কে না চুরি করেছে কৃষ্ণের সাথে। এই যে পুতনা মা, পুতনা পুতনা পুতুনা রাক্ষসী, ওই যে রক্ত শুদ্ধা, হ্যাঁ, ওই যে ইয়ে কি যেন, পেয়ে গেল। আর হ্যাঁ, কৃষ্ণর বাবা এটা ওই যে জেলখানায় যে হয় জন্ম, এই দিক থেকে যাওয়া লাগবে। জেলে সেটা স্থান দেখানো হয়েছে, তো খুব ভালো লাগলো বন্ধুরা। বাবা মহাদেব, আর গ্রাম সাইডে যে দেখতে পাচ্ছ দারুণ লাগছে। আজকে 2 দিন হলো বৃষ্টি হয়েছিল জায়গাটায়, তার জন্য একটু চ্যাপচ্যাপ করছিল, একটু ঘুরে শান্তিটা একটু কম পেলাম, কেন কাদা তো। তবুও মন্দিরটা তো সম্পূর্ণ পাথর বসানো,
যারা যারা যাওনি বন্ধুরা মিস করো না, অবশ্যই ওই মন্দিরে যাবে, দর্শন করবে। মন্দিরের নামটা যেন কি কালীকুণ্ডী না কি যেন বললো, যাই হোক প্রথম গেছি তো বন্ধুরা অতটা কিছু ফলো করতে পারিনি আমরা। যাই হোক খুব সুন্দর লাগলো। এই যে পুকুরটাতে পা ধোয়া নিষেধ, একদম বড় বড় সাইনবোর্ড গেলে আগে সাইনবোর্ডগুলো পড়ে নেবে বন্ধুরা, তারপরে পুকুরে কখনো পা ধোবে না, কেন এই পুকুরে আমার বুনুনি কথা কানি ওনাদের বুনুনি গাছের থেকে সামনে স্নান করে উঠেছে তার জন্য এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি। কিছু হবে না খালিয়ে পড়ে দেখালাম একটা মায়ের প্লাস্টার ভুলে হয়েছে সামনে থেকে লেখে দিছে তো ওখানে কোনো রকম মূর্তিটা, তারপরে ওখানে গেলে কোনো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, কেন বন্ধুরা একটার পরে তুমি যখন যাবে ভোগ কিনতে পারবে। ভোগটার দাম আমি বলে দিচ্ছি 7 টাকা দাম। তুমি একটা সারা যদি কিনতে পারো 3 জন পেট ভরে খেতে পারবে একদম, আর খুব ভালো হয়, সুন্দরও হয় ভোগ। একটা সরা 3 জন খেতে পারবে, 20 টাকা মানুষ মানে প্রতি পড়বে। ওখানেই সবাই নিচ্ছে সরাগুলা নিয়ে, সবাই ওখানে পাতাও নিয়ে যায়, নাকি পাওয়াই যায় ওখানে, সবাই দিচ্ছে একদম বসে খাচ্ছে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। ওখানে গেলেই তোমরা সরা কিনতে পারবে, এর থেকে আর কম দাম ঘর পেট খেতে পাবে প্রসাদ। তোমরা যাবে, কোনো অসুবিধা নেই। আবার বিকাল হলে চায়ের দোকান টোকান সব পাওয়া যায়। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর, আমি দেখিনি, আমার সাথে যারা গেছিলো তারা বলে যে খুব সুন্দর আরতি হয়। তো সন্ধ্যাবেলা বিশেষ করে হচ্ছে যারা আর কি দুপুরে যাবে অবশ্যই সন্ধ্যাটা দেখে আসবে, বারবার তো যাওয়া যায় না যারা দূর থেকে যায়, তাই বলবো অবশ্যই সন্ধ্যা আরতিটা দর্শন করে আসবে। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো। নাইতে পারবে, নাইতে পারবে। Thank you.